এরপরে কাকলি এআইডি থেকে আপনি লিখেছেন, আমার বাড়ির পাশে মাইক লাগিয়ে জিকিরের আয়োজন করেন প্রতি বছর, এটা কি জায়েজ আছে? বোন কাকলি, জিকিরের জন্য মাইক লাগিয়ে আয়োজন করা এটা ইসলামের দৃষ্টিকোণ থেকে কোনো প্রশংসনীয় বিষয় নয়, বরং এটা অনুচিত কাজ। কারণ প্রথমত জিকির এমন কাজ যে কাজের জন্য সমবেত হওয়া, লোকজন ডেকে একত্রিত হওয়া এবং একত্রিত হয়ে সেটা আপনার উচ্চস্বরে দলবদ্ধভাবে করার কোনো নির্দেশ কোন হাদিসে আসেনি। যত জিকির কথা আমরা জানি, সেটা সুবহানাল্লাহ হোক, আলহামদুলিল্লাহ হোক, লা ইলাহা ইল্লাল্লাহ হোক, আল্লাহু আকবার হোক, এগুলোর কোনোটি বা অন্য যে কোনো ধরনের জিকির হোক, এগুলো কোনোটি করার জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা খুলাফায়ে রাশিদিন কিংবা সাহাবায়ে কেরাম কিংবা সালাফ, তারা কেউ লোকজন ডেকে সেটার জন্য সমবেত হয়ে দলবদ্ধ হয়ে সবাই তারা তাল মিলে জিকির করেছেন, এরকমটি প্রমাণিত নয়। যার কারণে জিকিরটা ইন্ডিভিজুয়াল আমল, ব্যক্তিগত আমল, প্রত্যেকে যার যার মতো করে করবেন। আর মাইক লাগিয়ে গোটা এলাকার মানুষকে জিকির করতে কোনো কারণ থাকতেই পারে না। এক ব্যক্তি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদে নববীতে উচ্চস্বরে কোরআন তেলাওয়াত করছিলেন, অন্য আশপাশের লোকজন ছিলেন। তিনি তাকে ডেকে বললেন যে, তুমি যার সাথে কথা বলছো, কোরআন তেলাওয়াত করছো, সে যাকে শোনাতে চাচ্ছ কোরআন তেলাওয়াত, আল্লাহ তাআলা শুনেন সব কিছু, মনের ভাষাও তিনি জানতে পারেন, তাহলে তুমি কেন উচ্চস্বরে কোরআন তেলাওয়াত করছো? তো কোরআন তেলাওয়াত এটা সবচেয়ে উত্তম জিকির। সেই জিকির করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি বলে থাকেন, তাহলে মাইক লাগিয়ে জিকির করা কোনো এলাকাতে এটি কোনো অবস্থাতেই জায়েজ হতে পারে না। বিশেষ করে এর কোনো কারণ নেই যে আমি অন্য কাউকে জিকির শোনাবো। কেন জিকির শোনাবো? দিনই কথা বলছি, সেটি একটি যৌক্তিক বিষয়, তাকে বোঝানোর চেষ্টা করছি, দাওয়া দিচ্ছি। জিকির তো আমি করছি সওয়াবের জন্য, আমার আল্লাহকে জানানোর জন্য, সেটা তো হয়ে যাচ্ছে। অতএব মাইক লাগিয়ে জিকির করার কোনো কারণ থাকতে পারে না।